স্থবির হয়ে পড়া ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি ফেরাতে কূটনৈতিক মধ্যস্থতা জোরদার করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মধ্যে আজ তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। অনুমতি পেতে ইরানের সাথে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো। আজহার স্বপ্নিলের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় ফের গতি ফেরাতে এবার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শনিবার ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে তিনি ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদের এই শীর্ষ কূটনৈতিক প্রয়াস। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসেও পাকিস্তানের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এবার তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে পাকিস্তান। তবে আলোচনার টেবিলে বসার এই আহ্বানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। একই সঙ্গে নতুন সামরিক অভিযানেরও ছক তৈরি করে রেখেছে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, তেহরানের দেয়া 14 দফার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে অন্য কোনো পথ খোলা নেই। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব অর্থনীতিকে চাপ বাড়াচ্ছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। বাণিজ্য সচল রাখতে ইউরোপীয় দেশগুলোও এখন ইরানের সঙ্গে আলোচনা করছে। তবে তীব্র অর্থনৈতিক চাপ আর সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে পাকিস্তানের এই কূটনৈতিক প্রয়াস কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।